বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গঙ্গার টাটকা আর মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এটা সাদা আর মাছ আছে বন্ধুরা, তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো, টাটকা সাদা আর মাছের ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। যে সাদা আর মাছ আছে, আর মাছের ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখে নাও। আমি নিয়েছি রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, দুখানা পেঁয়াজ আছে কোটা, আর ধনে পাতা। এটা দিয়েই কিন্তু আজকে সাদা আর মাছের ঝাল করবার। এটা কিন্তু গঙ্গার আর মাছ, দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরাও একবার এইভাবে রান্না করে খেয়েও দেখো, খুবই ভালো লাগবে। আর এইটা করার জন্য আমার মশলা কি বাটছি তোমরা দেখে নাও। আমি মশলা দেবো আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসাথে বেটে নেবো, আর ধনে পাতা পরে আমি দেবো। বন্ধুরা দেখো, আর মাছের ঝাল করার জন্য এটা কিন্তু সাদা আর, এটা কিন্তু কালো আর না, এটা গঙ্গার সাদা আর, দারুণ খেতে লাগে কিন্তু। এই যে আদা বাটা দিচ্ছি, আদা দেবো, রসুন দেবো, আদা রসুন, দুখানা পেঁয়াজ কুচিয়েছি মানে ছোট ছোট ডুমো ডুমো করে কুটে নিয়েছি, দুটো পেঁয়াজ দিলাম, আর টমেটো আমি একসাথে কিন্তু বাটবো। আর ধনে পাতাটা কিন্তু আমি নামাবার আগে দেবো। এটা আমি বেটে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। আর ওইদিকে মাছের মধ্যে একটু নুন হলুদ তো মাখিয়ে নিচ্ছি। আমি কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু সাদা আর মাছের মধ্যে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে তারপর আমি এদিকে দেখো, এই যে বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেবো। বন্ধুরা দেখো, আর মাছের ঝাল করার জন্য আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে বন্ধুরা দেখো, তেল আমার গরম হয়ে গেছে। আমি কিন্তু মাছগুলো এবার ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেবো। তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে করছি। মাছগুলো তোমাদের দেখাবো কিভাবে ভাজবো। খুব কড়া করেই মাছ ভাজবো না, একটু হালকা করেই মাছটা ভাজবো, তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হবে। বন্ধুরা দেখো, আমি কিন্তু সাদা আর মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রচণ্ড ফাটে, সেই জন্য কিন্তু গ্যাসটা আস্তে করেই ভাজছি। আমি ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 5 পিস মাছ আগে ভেজে তোলা হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, যে কটা বাকি আছে এই কটা আমি আগে ভেজে নিই, ভেজে তুলে নেবো, তারপরে আমি রেসিপিটা করবো, তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, আমার কিন্তু এই যে দেখো, এই যে মাছ 5 পিস মাছ আগে ভেজে তুলে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো, আর 4 পিস বাকি আছে। এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, তুলে তারপর কিন্তু আমি রেসিপিটা করছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে এরকম টাটকা মাছ না স্বাদ পাওয়া যাবে না বেশি কড়া করে ভাজবে। বন্ধুরা দেখো, আমার সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই যে দেখো, যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি কিন্তু যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা,